গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সাইকিক রিডার দেবিকা ঘোষে আমি দেবিকা ঘোষ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, ভালোই থাকবেন। আজকে অক্ষয় তৃতীয়ার দিন, খুব শুভ দিন। আজকে দেখব এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনাদের কোন আশা, কোন মনের ইচ্ছা আগামী দিনে পূর্ণ হতে চলেছে। এঞ্জেলের কাছে প্রার্থনা করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব, হে ইউনিভার্স প্লিজ আমার যে বন্ধুরা এই মুহূর্তে রিডিং দেখছে তাদের আগামী দিনের কোন ইচ্ছা পূর্ণ হতে চলেছে আমাকে রাস্তা দেখাও, আমাকে গাইড করো। তোমরা প্রত্যেকে ইউনিভার্সের কাছে প্রেয়ার করো, মনে মনে প্রার্থনা করো, ইউনিভার্সকে বলো যে ইউনিভার্স প্লিজ আমাকে তুমি চলার পথে আমাকে রাস্তা দেখাও, গাইড করো, যে আমার জীবনের কোন ইচ্ছা আপকামিং দিনে পূর্ণ হতে চলেছে। তোমার চলার পথে আগামী দিনে কি আসতে চলেছে সেটা দেখে নেব। প্রত্যেকটা ভাই বোনকে বলবো এনার্জি অবশ্যই কানেক্ট করো, লাইকের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে, সাবস্ক্রাইবের মাধ্যমে, হাইপের মাধ্যমে অবশ্যই এনার্জিকে নিজের কানেক্ট করবে। চলো দেখে নেই তুমি কি পেতে চলেছো ইউনিভার্সের তরফ থেকে, কি মেসেজেস, কি গাইডেন্স তুমি রিসিভ করতে চলেছো সেটা দেখবো। তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো প্লিজ কাইন্ডলি এনার্জি কানেক্ট করো, প্লিজ কাইন্ডলি এনার্জি কানেক্ট করো। চলো দেখে নেই ইউনিভার্স তোমার জন্য কি দিতে চলেছে, তোমার জীবনে আপকামিং দিনে কি আসতে চলেছে, তুমি কি পেতে চলেছো ইউনিভার্সের তরফ থেকে, তুমি কি পেতে চলেছো এই অক্ষয় তৃতীয়ার পূর্ণতিথিতে। ইউনিভার্সের তরফ থেকে তুমি কি পেতে চলেছো। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। ওকে, ইউনিভার্স বলছে যে তুমি ট্রাস্ট রাখো, বিশ্বাস। ট্রাস্ট মানে কি? বিশ্বাস করা। কার উপর বিশ্বাস? নিজের উপর বিশ্বাস। কার উপর বিশ্বাস? সেই সর্বশক্তিমান ঈশ্বরের উপর বিশ্বাস, সেই সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস। তুমি যে ধর্মে থাকো না কেন, জেসাসের উপর বিশ্বাস, সাই বাবার উপর বিশ্বাস, যে শক্তিতে তুমি বিলিভ করো সেই শক্তির উপর তুমি ট্রাস্ট রাখো, বিশ্বাস রাখো যে তোমার জীবনে যা হবে ভালো হবে। ঈশ্বর তোমার জন্য যা করবেন একদম ভালো করবেন। ভগবানের উপর, ঈশ্বরের উপর, আমরা তার সন্তান, তিনি আমাদের পিতা, তিনি আমাদের সব কিছু, তিনি আমাদের সব কিছু। তার উপর আমাদের বিশ্বাস হারালে চলবে না। ভগবান হয়তো আমাদের অনেক সময় অনেক রকম পরীক্ষা নেয়, দেখে আমরা সৎ কি না, সেই পরীক্ষায় আমরা সততার সাথে জিততে পারি কি না, আমরা কিন্তু সততার পরীক্ষা দেই। ভগবান আমাদের যতই জীবনে ওঠা পড়া দিক না কেন, আমরা কিন্তু কোনো খারাপ কাজে এমন করি না যাতে আমরা হেরে যাই তার দেওয়া পরীক্ষাতে। তাই ইউনিভার্স বলছে ডেফিনেটলি তোমার জীবনে অনেক ওঠাপড়া আছে, অনেক আপস অ্যান্ড ডাউন আছে, কিন্তু বাবু ট্রাস্ট রাখো, বিশ্বাস রাখো আমার উপর, ভরসা করো আমাকে। তোমার জীবনে যা হবে ভালোই হবে। আর কি আসতে চলেছে তোমাদের জীবনে, কোন চেঞ্জেস আসতে চলেছে আপকামিং দিনে, প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তাদের জীবনে আপকামিং দিনে কি চেঞ্জ বা কি পরিবর্তন আসতে চলেছে। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। Within the next few months, তোমার জীবনে ডেফিনেটলি ভালো পরিবর্তন আসতে চলেছে। নেক্সট ফিউ মান্থস মানে আপকামিং কিছু মাসের মধ্যে, আই হোপ, আমি আশা করব 2026 সালে তোমার জীবনে কোনো না কোনোভাবে কোনো চেঞ্জ আসতে চলেছে। তোমাকে বাবা কি বলছে জানো, যে তুমি ভরসা রাখো, তুমি এত অস্থির হয়েও না, তুমি বিশ্বাস রাখো, ডেফিনেটলি তোমার জীবনে ভালো চেঞ্জেস আসবে, ভালো পরিবর্তন আসবে। জাস্ট কিছু মাস তুমি ওয়েট করো, দেখো তোমার জীবন আরও সুন্দরভাবে কিভাবে পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ, তোমাকে পজিটিভ থাকতে বলা হচ্ছে, আর বলা হচ্ছে চিন্তা করতে না, নো নিড টু ওয়ারি, কোনো কিছু নিয়ে তুমি টেনশন করো না, ঠিক আছে? একদম রিল্যাক্সে থাকো। আমি সবসময় বলি আমার প্রত্যেকটা ভাই বোনকে যে দেখো বাবু, কিচ্ছু হাতে করে নিয়ে আসোনি, কিচ্ছু হাতে করে নিয়ে আসোনি, খালি হাতের মুঠোতে এই পৃথিবীর বুকে এসছো। যেদিন যাবে তুমি চলে, সেদিন খালি হাতেই তোমাকে যেতে হবে, এটাই আমাদের নিয়ম।
অতএব অযথা স্ট্রেস, টেনশন, নেগেটিভিটি এগুলোকে ক্যারি অন করো না। যেটা তুমি পারছো না বা তোমার যেটা মনে হচ্ছে যে আমি চেষ্টা করেও দিদি হাঁপিয়ে উঠেছি বা আমি বড্ড ক্লান্ত বা আমি পেরে উঠছি না, সেটাকে ফু মেরে উড়িয়ে দাও জীবন থেকে, লেট গো করে দাও, ভগবানের কাছে সমর্পণ করে দাও যে হে পরমপিতা, হে ঈশ্বর, হে আল্লাহ, আমি যেটাকে নিয়ে চলতে পারছি না, যে কষ্টটা আমাকে আমার 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 জীবনের বোঝকে বাড়িয়ে দিচ্ছে, সেই কষ্টটা আমি তোমার কাছে সমর্পণ করলাম। ইউনিভার্সের কাছে সমর্পণ করো, চিন্তা করো না কোনো কিছু নিয়ে। নো নিড টু ওয়ারি, টেনশন করো না। টেনশন বলি না, সবসময় একটা কথা বলি, টেনশন লেনে কা নেই হ্যায়, টেনশন দেনে কা হ্যায়। টেনশন দেবে উল্টে মানুষজনকে, কিন্তু তুমি টেনশন নেবে না। ওকে, বোঝা গেল? হ্যাঁ, তো সেই জায়গায় গাইডেন্স হচ্ছে নো নিড টু ওয়ারি, চিন্তা করো না। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস তুমি তোমার জীবনে আপকামিং দিনে অনেক বড় চেঞ্জেস তুমি দেখতে পারবে। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। তোমার সিচুয়েশান, তুমি যে পরিস্থিতিতে আছো সেই পরিস্থিতি থেকে তুমি ধীরে ধীরে রিকভারি করবে। তোমাকে বলা হচ্ছে, এমন নয় যে হঠাৎ তোমার জীবনে আজকে দেখলে খুব খারাপ, কালকে সকালে উঠে দেখলে তোমার লাইফ বদলে গেল, ওই রকম কিছু ম্যাজিক হবে না। ধীরে ধীরে চেঞ্জেস আসবে। বলেই দিয়েছে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, আপকামিং কিছু ফিউ মান্থসের মধ্যে, এটা ধরো এপ্রিল চলছে, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের মধ্যে কি ডিসেম্বরের মধ্যে তোমার লাইফে কোনো না কোনো টার্নিং পয়েন্ট আসতে পারে। তোমার যে সিচুয়েশানটায় তুমি এখন আছো, তোমার যদি মনে হয়ে থাকে যে দিদি আমার বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো চলছে না, কিন্তু ইউনিভার্স তোমাকে গাইডেন্স দিচ্ছে, মেসেজ তোমাকে দিচ্ছে, তোমার মনের কথা উত্তর হলো যে তোমার সিচুয়েশান ইমপ্রুভ হবে, কিন্তু কিছু মাস সময় লাগবে। ধীরে 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 তুমি তোমার এই সিচুয়েশান থেকে ওভারকাম করবে বা বেরিয়ে আসবে। দ্য সিচুয়েশান উইল ইমপ্রুভ। স্লোলি তুমি আস্তে আস্তে উপরের দিকে যাবে এবং ভালো থাকবে। আর কি আসতে চলেছে তোমাদের জীবনে আপকামিং দিনে? এই 2026-এ তোমাদের জীবনে আর কি আসতে চলেছে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। Opportunities, it's up to you. Abundance, oh my god, claim this energy, claim this energy, definitely claim করবে। অপরচুনিটি কি বলে? সুযোগকে বলে। সুযোগ পেতে কি করতে হবে? আমাদের চেষ্টা তো করতেই হবে, কারণ ইটস আপ টু ইউ। তুমি জীবনে যদি করতে চাও, তোমাকে ইউনিভার্স সুযোগ দেবে। এবার সেটাকে তুমি কাজে লাগাবে কি লাগাবে না, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তোমার কাছে কোনো না কোনো সুযোগ ডেফিনেটলি ইউনিভার্স দেবে। কোনো না কোনো অপরচুনিটি, কোনো চাকরির অপরচুনিটি, কোনো বিজনেসের অপরচুনিটি, কোনো নতুন লাভ রিলেশনশিপের অপরচুনিটি, তোমার জীবনের চেঞ্জের অপরচুনিটি, কোনো না কোনো অপরচুনিটি তোমার জীবনে আসবে অন দ্য ওয়ে। এবার সেটাকে তুমি কাজে লাগাবে কি লাগাবে না, কি করবে, ইটস আপ টু ইউ। টোটালটাই তোমার উপর ডিপেন্ড করে। কারণ অপরচুনিটি ইন্ডিকেট করে সুযোগকে, যে দিদি আমি কি আমার জীবনে কোনো সুযোগ পাবো ঘুরে দাঁড়ানোর? দিদি আমি কি আমার কেরিয়ারে দাঁড়াতে পারবো? অনেকের মনে অনেক প্রশ্ন, অনেক ভাই বোনের মনে। তো ইউনিভার্স একটাই কথা বলছে, হ্যাঁ সুযোগ কেন পাবে না বাবা, সুযোগ তোমাকে দেওয়া হবে, কিন্তু সেই সুযোগটা তুমি কতটা কাজে লাগাবে সেটা তোমার উপরে ডিপেন্ড করবে। ইটস আপ টু ইউ, বুঝেছো? অ্যাবান্ডেন্স ডেফিনেটলি তোমাদের লাইফে আসবে, প্রসপারিটি আসবে, অ্যাবান্ডেন্স আসবে, নতুন সুযোগ আসবে। যেটাই করবে রিকনসিডার ইন্ডিকেট করে, চিন্তা ভাবনা করে করবে, পুনর্বিবেচনা করে করবে। অনেক কিছু আমি বলবো, কিছু আমরা বলি না সবসময় যে ভগবান আমার জীবনে ভালো কবে হবে, হে ঈশ্বর আমার জীবনে চেঞ্জ কবে আসবে। চেঞ্জ আসবে, ধীরে ধীরে আসবে, কিন্তু সেই চেঞ্জটাকে নিয়ে তোমাকে যেটাই হোক না কেন ডিসিশন নিতে গেলে খুব পুনর্বিবেচনা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, কারণ অনেক কিছু তোমার উপরে ডিপেন্ড করবে। ইউনিভার্স কিন্তু বলটা তোমার কোটে ছুড়ে দেবে যে তুমি ঠিক করো তুমি কি করবে কি না করবে। কারণ ইটস আপ টু ইউ অ্যান্ড রিকনসিডার ইন্ডিকেট করে যে তুমি যেহেতু বলটা তোমার কোটে ছড়ে দেওয়া হবে, যেহেতু তোমাকে কিন্তু যে বিষয়ে সিদ্ধান্ত নাও না কেন কোনো ডিসিশন মেকিংয়ের ব্যাপার থাকবে এই বছর তোমার জীবনে। কোনো ডিসিশন মেকিং নয় ইস্পার নয় উস্পার, কোনো রকম কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার বছর হবে। তাই জন্য ইউনিভার্স বলছে যেটাই করবে বাবা অনেক কিছু চিন্তা ভাবনা করে রিকনসিডার
রিকনসিডার মানে পুনরায় চিন্তা ভাবনা করে তারপরে তুমি তোমার জীবনে সিদ্ধান্তটা নেবে। রোম্যান্স ইন্ডিকেট করছে তোমার জীবনে লাভ আসতে চলেছে, ভালোবাসা আসতে চলেছে, প্রেম আসতে চলেছে, রোম্যান্স আসতে চলেছে। হয়তো রোম্যান্সই কোনো অপরচুনিটি হতে পারে কারোর জীবনে, চিন্তা ভাবনা করে তারপরে নেক্সট স্টেপে পা দেবে। কোনো লাভ পার্টনার তোমার জীবনে আসতে পারে। সেক্ষেত্রে তোমার যদি মনে হয় যে দিদি আমি খুব কনফিউজড আছি আমার জীবনের সমস্যাগুলো নিয়ে, আমি বুঝতে পারছি না আমার কী করণীয়, কী করা উচিত, আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। সেক্ষেত্রে ইউনিভার্স বলছে তুমি যদি তোমার জীবনের সিদ্ধান্ত নিতে কোনো রকম হেজিটেট ফিল করো বা কোনো রকম প্রবলেম ফিল করো, তো তুমি ডেফিনেটলি যাকে তোমার ভালো লাগবে তার কাছ থেকে তুমি পরামর্শ নাও, তার কাছ থেকে তুমি গাইডেন্স নাও, তাকে তুমি বলো যে আমার কি করণীয়, আমাকে রাস্তা দেখাও, আমার এই পরিস্থিতিতে আমার কি করা উচিত। এখানে তোমার প্রবলেমটা তোমাকে কারুর সাথে শেয়ার করতে বলা হচ্ছে যাতে তুমি সলিউশনের রাস্তা পাও। তোমার যদি কোনো হেল্প লাগে সেই হেল্পটা তুমি ইউনিভার্সের কাছ থেকে চাইতে পারো, ফ্রম আদার্স এনি ওয়ান পার্সনের কাছ থেকে তুমি চাইতে পারো। আর নেক্সট গাইডেন্স হচ্ছে যদি তুমি পজিটিভ থাকো, রিমেইন পজিটিভ মানে কি দেখো, শত খারাপের মধ্যে দিয়েও ভালো থাকার চেষ্টা করা। রিমেইন পজিটিভ মিনস হচ্ছে শত খারাপের মধ্যে দিয়েও ভালো থাকার চেষ্টা করা, শত খারাপের মধ্যে দিয়েও ভালোটাকে খুঁজে বের করা এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করা। নিজে নেগেটিভ না হয়ে পজিটিভলি কী করে আমরা আমাদের জীবনের সঠিক জিনিসটাকে ম্যানিফেস্ট করতে পারি, কিভাবে নিজেকে ভালো রাখতে পারি, এভাবে বাঁচা, পজিটিভ হয়ে বাঁচা। নেগেটিভ হয়ে ভেবেছে, নেগেটিভ হয়ে থেকে তুমি তোমার অরাকে নেগেটিভ করবে, অরা ক্লিনস করাটা খুব দরকার। তার জন্য মেডিটেশন করা, প্রেয়ার করা, মন্ত্র চ্যান্টিং করা, অনেক কিছু রিচুয়াল থাকে। সবসময় জীবনে দেখো সমস্যায় পড়লেই যে আমাকে নেগেটিভ হয়ে যেতে হবে, কাঁদতে হবে, কষ্ট পেতে হবে, চোখের জল ফেলতে হবে, সেটা কে বুঝলো না না বুঝলো না তার উপর ডিপেন্ড করে। আমি বলি না, আমি একটাই কথা বলি, আজকে বিগত 5 বছর ধরে আমি তোমাদের একটাই কথা বলে আসছি যে কারোর উপর 10 পয়সার প্রত্যাশা রাখবে না। এই জিনিসটাকে যত সহজে মেনে নিতে পারবে তোমার জীবন বাবা তত সুন্দর হবে। জীবনে যা কারোর কাছ থেকে জেদ ধরে নাও যে দিদি তোমায় কথা দিলাম, মানুষ জীবনে কোনো দিন 10 পয়সার কোনো রকম কোনো এক্সপেকটেশন কারোর কাছ থেকে রাখবো না। যদি তুমি এইভাবে নিজেকে তৈরি করতে পারো তোমাকে না কোনোদিনও কষ্ট ছুতে পারবে না। আমি একটা কথা বলে রাখছি, ভগবান হাত দিয়েছে পা দিয়েছে, কাজ করে খাও। কারোর উপর ইমোশনাল কোনো এক্সপেকটেশন, কোনো রকম মেটারিয়ালিস্টিক এক্সপেকটেশন একদম একদম ডিটাচ করে নাও। তো নিজের ওষুধটাও নিজে কিনে খাও, নিজের খাবারটাও পারলে নিজের পয়সায় কিনে, নিজের জামা কাপড় পারলে নিজের পয়সায়, যতটা পারবে নিজে খাটো, নিজে রোজগার করো, নিজের টাকায় নিজে করার চেষ্টা করো, কারোর মুখের দিকে তাকিও না। এটা ভীষণ বড় না অভিশাপ জীবনে, সত্যি কথা বলছি। আমিও তো একটা মেয়ে, আমিও তো একটা কাজ করি, 2 পয়সা রোজগার করি। আমি সেই জায়গাটা থেকে যখন রোজগার না করতাম তখন একরকম জীবন, যখন রোজগার করি অ্যাটলিস্ট আমাকে তো কারোর কাছে হাত পাততে হয় না। নিজের শরীর ভালো থাক মন্দ রাখ, নিজের খরচাটা তো অ্যাটলিস্ট নিজেরা চালাতে পারি। নিজেরা রোজগার করাটা খুব দরকার এই পৃথিবীতে, নিজের আর্নিংস থাকাটা খুব দরকার। কারোর কাছে যেন হাত পাততে না হয়, কারোর কাছ থেকে কোনো রকম ভালোবাসার ভিক্ষাও আমাদের দরকার নেই। আমি ঈশ্বরের শরণাপন্ন হব, ঈশ্বরকে ভালোবাসবো, ঈশ্বর আমার জন্য যেটা ঠিক করবে সেটাই দেবে। তো সবসময় নিজেকে বোঝাও, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো, রিমেইন পজিটিভ, সবসময় পজিটিভ থাকার চিন্তাভাবনা করো। ডেফিনেটলি তুমি তোমার জীবনের সাকসেসকে অ্যাট্রাক্ট করবে। ডেফিনেটলি তুমি যখন একটা মানুষ যখন পজিটিভ থাকে তখন কিন্তু পজিটিভ জিনিসগুলোকেই মানুষ তার লাইফে ম্যানিফেস্টেশন করে। অতএব তুমি যদি পজিটিভ থাকতে পারো তুমি নিজেই দেখবে যে ভালো ভালো জিনিসগুলো তুমি তোমার লাইফে অ্যাট্রাক্ট করতে পারছো। তোমার মাইন্ড পজিটিভ, তো তুমি তো নেগেটিভ থট করো না, তুমি তো যে কোনো পরিস্থিতিতে ভেঙে পড়ো না, কান্না করো না, তুমি মেন্টালি স্ট্রং। তুমি নিজেকে বোঝাও যে আমাকে ভালো থাকতে হবে, আমাকে বাঁচতে হবে, আমাকে মানুষের মতন মানুষ হতে হবে, আমাকে লড়তে হবে, আমাকে নিজের লড়াইটা নিজের জন্য চালিয়ে যেতে হবে। অতএব তুমি পজিটিভ, তুমি একজন যোদ্ধা, তোমাকে তো হারলে চলবে না, তোমাকে তো সাকসেস পেতেই হবে, তোমাকে সফল হতেই হবে। অতএব তুমি ঈশ্বরের উপর ভরসা রাখবে, তোমার জীবনে ডেফিনেটলি তুমি যদি পজিটিভ থাকো সাকসেসকে ডেফিনেটলি তুমি অ্যাট্রাক্ট করবে টুয়ার্ডস ইউ। ওয়েট ইন্ডিকেট করছো। আজকে তোমার যদি মনে হয়ে থাকে যে দিদি আমার সঙ্গে তো কিছুই ভালো হয় না দিদি, আমি বলবো, আমি কি বলেছি প্রথম কার্ডটি কি এসেছিল? ট্রাস্টের কার্ড, যে বিশ্বাস রাখো। আজকে ভালো হচ্ছে না বলে কোনোদিনও যে তোমার সাথে ভালো হবে না এই কথাটা তুমি মাথার থেকে বাদ দিয়ে দাও। তোমার সাথে সব ভালো হবে, তুমি জাস্ট বিশ্বাসটা রাখো। তুমি যে ধর্মে বিশ্বাসী, তুমি কোন ধর্মের আমি জানতে চাই না, তুমি যে ধর্মেরই হয়ে থাকো না কেন, কোনো না কোনো শক্তিকে তো মানো। জেসাসকে মানো, সাই বাবাকে মানো, আল্লাহকে মানো, মা তারাকে মানো, মা কালীকে মানো,
যে কে মানো, মহাদেবকে মানো, বজরংবলীকে মানো, যে শক্তিতে তুমি বিলিভ করো সেই শক্তির আরাধনা করো শুধুমাত্র। আমার কথাটা খুব মন দিয়ে শোনো, এটা মাটিতে ফেলে দেওয়ার কথা না। একটা শক্তি, একটা পাওয়ারকে যখন আমরা সারা দিন রাত প্রেয়ার করব, তার নাম জপ করব না, সে কোনো না কোনোভাবে আমার দিকে মুখ তুলে তাকাবেই, মুখ তুলে তাকাবেই। একটা শক্তিকে তুমি তোমার লাইফে ম্যানিফেস্ট করছো, সেই শক্তি হচ্ছে ঈশ্বর। সেই শক্তিকে ম্যানিফেস্ট করো, তুমি একটু ধৈর্য ধরো। আমি এখনও বলবো একটু ধৈর্য ধরো। মানুষ জীবন তো অনেক কষ্টের, মানুষের জান হচ্ছে কই মাছের প্রাণ, এত সহজে হার মানলে চলে না। একটু ধৈর্য ধরো, ডেফিনেটলি তুমি তোমার সিচুয়েশান থেকে আপকামিং দিনে ডেফিনেটলি রিকভারি করবে, ডেফিনেটলি বেরিয়ে আসবে, খুব ভালো থাকবে, খুব সুন্দর থাকবে। তুমি তোমার বর্তমান পরিস্থিতি যেমনই থাক, তোমার মন বলছে না ভয় হচ্ছে, উল্টোপাল্টা চিন্তাভাবনা আসছে, কি হবে, কি করব, তুমি শক্তির আরাধনা করো। যে শক্তিতে বিলিভ করো তার আরাধনা করো, তার নাম জপ করো। যদি রামের ভক্ত হয়ে থাকো, রাম জপ করো, 1008 বার জপ করো, 2000 বার, 10,000 বার, 5000 বার। সারাদিনে উঠতে, খেতে, বসতে, শুতে, চলতে সারাদিন ঠাকুরের নাম জপ করো। জপ করতে 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 সেই শক্তি তোমাকে নিজের দিকে টেনে নেবে এবং সেই শক্তি তোমাকে রিকভারি করবে তোমার ডিফিকাল্টি সিচুয়েশন থেকে ওভারকাম করার জন্য। ট্রাস্ট মি, ট্রাস্ট মি, বিশ্বাস করো আমার উপর, মন থেকে বলছি আমি এই কথাটা। রিকভারি তুমি ডেফিনেটলি করবে। তোমাকে ভগবান পরীক্ষা নিচ্ছে, তোমার সময়টা এখন হয়তো খারাপ, কোনো কিছুই তোমার মনের মতন হচ্ছে না, তুমি রেজাল্ট পাচ্ছ না, তোমাকে বলা হচ্ছে ওয়েট করো, ধৈর্য ধরো। আর ফরগিভনেসের এনার্জি ইন্ডিকেট করছে যে মনের মধ্যে পাস্ট কোনো ট্রমাকে ক্যারি করো না। XYZ দিদি আমার সাথে অনেক খারাপ করলো, XYZ আমার সাথে বেইমানি করলো, ও আমার এই করলো, এটা তোমার কর্মের ফল, তুমি ভোগ করেছো, সেটাকে এবার লেট গো করে দাও, ওটাকে ধরে নিয়ে চলো না। ওটা তোমার, ওটা তো বলে না যে খতকে পুষে রাখলে শরীরে সেখান থেকে ঘা হবে, ঘা থেকে ক্যান্সার হবে, সেই খতটাকে সারিয়ে তোলো। ফরগিভনেসের এনার্জি থাকো, যে যা করেছে সে তার কর্মের ফল ডেফিনেটলি ভোগ করবে, কিন্তু তুমি কোনো পাস্ট ট্রমা এনার্জি ক্যারি অন করো না, রিলিজ করে দাও। ফরগিভনেসের এনার্জিতে থাকো, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো। আপকামিং দিনে তুমি অনেক ভালো পরিবর্তন দেখতে পারবে এবং তার জন্য তুমি নিজেকে তৈরি করো। ইউনিভার্স বলছে ইউ আর রেডি। তুমি কি তৈরি তোমার জীবনের চেঞ্জেসের জন্য, তোমার জীবনের ভালো পরিবর্তনের জন্য? যদি রেডি হও অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানাবে যে দিদি আমি রেডি আমার জীবনের ভালো পরিবর্তনের জন্য, আমি মানসিকভাবে প্রস্তুত। ইউনিভার্স থ্যাংক ইউ, ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে। আজকের মতন গাইডেন্স এতটুকু। কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে, হাইপ করবে। দেখা হচ্ছে আমাদের সকালের রিডিং অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। শুভরাত্রি। আজকের মতন এতটাই, আবার কাল সকালে। টাটা।